এক গ্রামে আয়শা নামে একটি ছোট্ট মেয়ে বাস করত। সে তার দাদি আর মায়ের সাথেই থাকত। মেয়েটির জন্মের আগেই বাবা মারা যায়, তাই সংসার ছিল অভাব অনটন। একবেলা খাবার খেলে পরের বেলা না খেয়ে থাকতে হয়। একটি ছোট্ট দোকানই ছিল তাদের সংসার চালানোর একমাত্র অবলম্বন। মেয়েটি তার দাদির কাছ থেকে গল্প শুনতে ভালোবাসত। তার দাদি প্রায়ই তাকে ইসলামের সুন্দর শিক্ষা, সৎ ও সত্যবাদীদের আল্লাহ কিভাবে ভালোবাসেন সে সম্পর্কে গল্প বলতেন। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে আয়েশা তার মাকে তাদের ছোট্ট দোকানটি পরিষ্কার করতে সাহায্য করছিল। মেঝে ঝাড়ু দেওয়ার সময় কিছু একটা তার নজরে পড়ল। সে দেখতে পেল সেটা একটি চকচকে হীরার ঘড়ি, নিখুঁত সূর্যের মতো জ্বলজ্বলে। মনে হচ্ছিল সেখান থেকে প্রজ্বলিত আলো বিচ্ছুরিত হচ্ছে। মেয়েটি ভয়ে ভয়ে সেই ঘড়িটি হাতে তুলে নিল। উচ্ছ্বাসের সাথে মাকে সেটা দেখিয়ে বলল, মা দেখো, এটা কি মূল্যবান কোনো কিছু? তার মায়ের চোখ আনন্দে চকচক করতে লাগলো, আর ভাবতে লাগলো নিশ্চয়ই তাদের দুঃখ এবার দূর হবে। তৎক্ষণাৎ মা সেই ঘড়িটি হাতে নিয়ে চিৎকার করে বলতে লাগলো, মা তুই তো মহামূল্যবান হীরার ঘড়ি পেয়েছিস মা। এটা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আমাদের আর দুঃখ থাকবে না। আমরা 3 বেলা পেট পুড়ে খাবার খেতে পারবো। মায়ের চোখে মুখে সীমাহীন আনন্দের ছাপ। এটাই বুঝি তাদের ভাগ্য পরিবর্তনের সিঁড়ি। আয়েশার মা সেই হীরার ঘড়িটা লুকিয়ে রাতে চিন্তা করতে থাকলো। ভাবতে থাকলো এই ঘড়িটি বিক্রি করে সে একটা নতুন দোকান দিবে। দোকান হবে মস্ত বড়, অনেক মালামাল, অনেক বিক্রি। তারপর 3 বেলা খেয়ে সুখে শান্তিতে বসবাস করবে। এই ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। পরের দিন সকালে যখন দোকানে আসে, তখন তারা একটি লোককে দেখতে পায়। লোকটি বিষণ্ণ, কি যেন খুঁজছিল। কপালে তার চিন্তার ভাঁজ, ঘামের পানি কপাল বেয়ে বের হচ্ছে। আয়েশা আর তার মাকে দেখে হন্তদন্ত হয়ে তাদের দিকে এগিয়ে গেল লোকটি। তারপর জিজ্ঞেস করল, এখানে কি কোনো ঘড়ি পেয়েছেন? জলজলে হীরের ঘড়ি? বলেই গড়গড় করে বলতে লাগলো, আজ আমার চাকরি শেষ। আমার মালিক তার স্ত্রীর জন্য ঘড়িটি উপহার কিনেছিল। বাজারে সব থেকে দামি ঘড়ি, 15 লক্ষ টাকা দাম। আমি হারিয়ে ফেলেছি। আমার সব সম্পত্তি বিক্রি করেও আমি এই ক্ষতিপূরণ দিতে পারবো না। আমাকে জেলে যেতে হবে এটা হারানোর জন্য। চাকরি চলে যাবে, আমার সব শেষ হয়ে যাবে। আপনারা কি ঘড়িটি পেয়েছেন? এতক্ষণ চুপ ছিল আয়েশা আর তার মা। লোকটির কথা শুনে আয়েশার মা উত্তর দিল, না, আমরা কোনো ঘড়ি পাইনি। লোকটি ভয়ানক হতাশ হয়ে গেল। সে বিড়বিড় করে বলল, সব শেষ হয়ে গেল আমার। হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। আপনি ছাড়া যে আমার আর কোনো উপায় নেই। বলেই লোকটা সামনে এগিয়ে যেতে লাগলো। তখনই আয়েশা লোকটাকে থামিয়ে দিয়ে বলল, এটা কি আপনার হারিয়ে যাওয়া সেই ঘড়ি? লোকটা বিস্ময়ের দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে, বলল, হ্যাঁ মা, এটাই তো আমার হারিয়ে যাওয়া ঘড়ি। তুমি কোথায় পেলে? মেয়েটি উত্তর দিল, গতকাল দোকানের সামনে সে কুড়িয়ে পেয়েছে। এইবার লোকটি মেয়েটাকে বলল, তুমি তো আমাকে না দেখালেও পারতে। তুমি যে ঘড়িটা কুড়িয়ে পেয়েছ সেটা তো কেউ দেখেনি মা। মেয়েটা সবাইকে অবাক করে দিয়ে উত্তর দিল, কোনো মানুষ না দেখতে পেলেও মহান আল্লাহ দেখেছেন। যেটা কোনো মানুষ দেখতে পায় না সেটা আল্লাহ দেখেন। আমি আল্লাহকে ভয় পাই। আমাদের সব ব্যাপারেই তিনি খবর রাখেন। এই সামান্য ঘড়ি দিয়ে হয়তো আমরা আমাদের ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনকে সুখে রাখতে পারি, কিন্তু আখিরাতের অনন্ত জীবন এই ছোট্ট ভুলের জন্য বরবাদ হয়ে যেতে পারে। লোকটি বিস্ময়ের সাথে জিজ্ঞেস করল, তুমি এগুলো কোথায় শিখেছ মা? মেয়েটি উত্তরে বলে, আমার দাদিমা আমাকে ইসলাম শেখান। আয়েশার মা তার মেয়ের ইসলাম ভীরুতা দেখে অবাক হন, নিজের মিথ্যা কথার জন্য লজ্জিত হন। সততা ইসলামে অত্যন্ত মূল্যবান একটি গুণ। আমাদের সকল প্রকাশ্য অথবা গোপন কর্মকাণ্ড আল্লাহ সবকিছুই দেখেন এবং সেটার হিসেব রাখেন।